পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ 22তম কিস্তির টাকা কবে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, টাকা দেওয়ার কি নতুন আপডেট এসেছে বিস্তারিত আমরা আজকের ভিডিওতে দেখে নেব, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার জন্য আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পিএম কিষাণ লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে দেখবেন প্রথমে যে একটা লিঙ্ক আছে pmkisan.gov.in, এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। পেজটা লোড নেবে একটু, আপনারা একটু ওয়েট করবেন। দেখুন পিএম কিষানের যে অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু খুলে গেছে। এরকম ধরনের কিন্তু একটা অ্যাড আসবে, এটা কিন্তু আপনারা ক্রস করে দেবেন। ঠিক আছে, ক্রস করার পর পেজটাকে কিন্তু আপনারা নিচের দিকে তুলবেন। দেখবেন এই জায়গায় কিন্তু একটা লাল কালারে দেখবেন একটা লেখা রয়েছে যে 21তম ইনস্টলমেন্ট পিএম কিষাণ 19 নভেম্বর 2025 কোয়েম্বাটোর তামিলনাড়ু থেকে। তো বুঝতে পারছেন পিএম কিষাণ প্রকল্পে কিন্তু লাস্ট টাকা দেওয়া হয়েছিল, 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 19 নভেম্বর 2025 সালে কিন্তু লাস্ট টাকা দেওয়া হয়েছিল। এবারে 2026 সালে কিন্তু আপনারা এখনও পর্যন্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাননি। তো এই 2026 সালে আপনারা টাকা কবে থেকে পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা, আমরা কিন্তু দেখে নেব বিস্তারিত। তার জন্য কিন্তু আপনারা কি করবেন, পেজটাকে কিন্তু আপনার নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, স্ক্রল করবেন, দেখবেন এখানে ফার্মার কর্নার বলে একটা অপশান আছে। তারপর নিচের দিকে আসবেন, এই জায়গায় দেখবেন নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এইখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। পেজটাকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে কতগুলি অপশান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের নতুন কি আপডেট এসেছে সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন তার জন্য কি করবেন, দেখুন এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে দেখুন একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দেখে এই জায়গায় ফিল করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি আসবে। তো আপনাদের কিন্তু অনেকেরই রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, অনেকেই ধরুন রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, তাহলে আপনারা কী করবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য প্রথমে দেখুন অপর দিকে একটা দেখবেন অপশান আছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে এই অপশানে কিন্তু ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। দেখুন তো এখান থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারেন। দেখুন পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বার বের করার দুটি অপশান আছে আপনাদের সামনে, একটা আছে মোবাইল নাম্বার। তো আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি আধার কার্ড দিয়ে দেখে দিচ্ছি, আপনার আধার কার্ডে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। আধার কার্ডে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু এন্টার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটা দেখে এই জায়গায় ফিল করে দেবেন। গেট মোবাইল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে ওই প্রথমে আপনারা যেভাবে লগ ইন করছিলাম আমি আপনাদেরকে দেখালাম, সেখানে কিন্তু আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনি পেমেন্ট পুরো স্ট্যাটাস কিন্তু বুঝতে পারবেন বা দেখতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের কিন্তু ইন্টারফেস খুলে যাবে আপনার লগ ইন করার পর। দেখবেন এখানে কিন্তু কতগুলো ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখুন এই তিনটি জিনিস কিন্তু আপনাদের ইয়াস থাকতে হবে না। প্রথমত কী রয়েছে, পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে, পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার তবেই ঢুকবে। এই তিনটে যদি ইয়াস থাকে তবে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। তো দেখুন প্রথমে কী রয়েছে, ল্যান্ড সিডিং, এই ল্যান্ড সিডিংটা কিন্তু ইয়াস থাকতে হবে। আপনি অবশ্যই আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু চেক করে নেবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েস, এটাও দেখে নেবেন ইয়েস রয়েছে কি নেই। তারপরে কি রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস, আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাস কি রয়েছে ইয়েস না নো এটা দেখে নেবেন। এগুলো কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে, না থাকলে কিন্তু টাকা আপনি পিএম কিষাণ প্রকল্পে পাবেন না। তারপরে কি বিষয়টা রয়েছে তাও দেখুন। তারপরে একটা বিষয় রয়েছে যে আপনাদের দেখবেন যে পেমেন্ট স্ট্যাটাসে কী লেখা থাকবে, অনেকে কিন্তু ইয়েস এফটিও যে একটা প্রসেস বলে একটা অপশান আছে, সেই এফটিও প্রসেস কিন্তু অনেকে ইয়েস চলেছে এবং এছাড়াও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটাও কিন্তু শো করছে। তার মানে কথা হচ্ছে যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কিন্তু এই মার্চ মাসে কিন্তু টাকা দেওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে কী লেখা শো করছে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখন বর্তমানে কী লেখা শো করছে। অনেকে কিন্তু আমি দেখছি RFT সাইন বাই অ্যাপ্রুভ এই লেখাটি আসছে, অনেকে কিন্তু অনেকে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের পেমেন্ট স্ট্যাটাস আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের বর্তমানে কি লেখা শো করছে। ঠিক আছে, চলুন দেখে নেব যে আপনাদের PM কিষাণ প্রকল্পে টাকা কবে ঢুকবে। তো তার জন্য আপনারা কিন্তু আবার ওই আপনাদের PM কিষাণ প্রকল্পের সাইডে কিন্তু আপনারা চলে যাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আবার আপনারা কিন্তু PM কিষাণ ওয়েবসাইটে চলে আসবেন, নিচের দিকে পেজটা কিন্তু স্ক্রল করবেন, দেখবেন এখানে কিন্তু একটা ডেট কিন্তু লেখা আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। দেখবেন এখানে কিন্তু একটা লেখা শো করবে, এই জায়গায় দেখবেন আপনারা কিন্তু এই জায়গায় দেখবেন যে PM কিষাণ প্রকল্পে আপনারা জানেন যে PM কিষাণ প্রকল্পে কিন্তু বছরে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়, সেটি কিন্তু বছরে কিন্তু 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়, একবার 2,000 2,000 2,000 মানে 3টি সিজনে কিন্তু PM কিষাণ প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয়। ঠিক আছে, তো সেটা আমরা দেখে নেব। দেখুন এখানে কিন্তু একটা শো করছে যে PM কিষাণ প্রকল্পে কিন্তু টাকা কখন কখন দেওয়া হয়। তো দেখুন আপনারা কিন্তু এই জায়গায় ধ্যান দেবেন। দেখুন এপ্রিল থেকে জুলাই কিন্তু একবার টাকা দেওয়া হয় PM কিষাণ প্রকল্পে। ঠিক আছে, তারপরে একবার দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, এখন কিন্তু আপনারা এই পর্যায়ে আছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আছে, আর একবার কিন্তু আগস্ট থেকে নভেম্বর মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়। তো এখন কিন্তু আপনারা কিন্তু লাস্ট স্টেপে আছেন, কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু PM কিষাণ প্রকল্পে কিন্তু টাকা আপনাদের 22তম টাকা কিন্তু আপনারা পাবেন। তো ধরুন মার্চ মাস কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে, মার্চ মাস কিন্তু ঢুকে গেছে। তো আপনারা কিন্তু PM কিষাণ প্রকল্পে এই মার্চ মাসে কিন্তু টাকা পাবেন, 2,000 টাকা কিন্তু ক্রেডিট হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই মার্চ মাস পেরিয়ে গেলে কিন্তু এপ্রিল মাস যখনই চলে আসবে তখন কিন্তু PM কিষাণ প্রকল্পে কিন্তু ওটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো আপনারা অবশ্যই দেখবেন যে আশা করা যাচ্ছে যে যতটুকু খবর উঠে আসছে সূত্র মারফত বা বড় বড় খবর চ্যানেলের মাধ্যমে যে PM কিষাণ প্রকল্পে কিন্তু এই মার্চ মাসে কিন্তু টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, আর এই বিষয়ে কিন্তু এখনও অফিসিয়ালভাবে কোনো রকম ডেট ঘোষণা হয়নি। অফিসিয়ালভাবে যখনই কোনো ডেট ঘোষণা হয়ে যায় তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা দেখবেন যে আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন তিনি কোনো একটা সভা করবেন, সেই সভা থেকে কিন্তু উনি বাদাম টিপে কিন্তু টাকা রিলিজ করে দেবেন। তো যতটুকু সম্ভাবনা হচ্ছে যে এই মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, তো PM কিষাণ নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।